শুভ সকাল। আমার এই ছোট্ট চ্যানেল গরিবের হেসেল সবাইকে জানাই আমন্ত্রণ। প্রত্যেক দিন যেমন আসি সকাল সন্ধে, তাই আজও তার বিরূপ হয়নি, এসেই গেছি। তাই আপনারা সকলে আগে মাকে দর্শন করুন, জগৎজননীকে আগে দর্শন করুন। জগৎজননী আজকে পড়েছেন একদম লাল টকটকে রঙের বেনারসি। তার আগে মায়ের চরণে শতকোটি প্রণাম। তাই মায়ের সাজ দেখবেন না, মায়ের ভোগ দেখবেন না, মায়ের শ্রীমুখ দর্শন করবেন না, তা কি করে হয়? এগুলি তো আমাদের রঙের সঙ্গে, তাই না? তাই প্রত্যেক দিন আসুন না, দর্শন করুন, দেখুন না, মন ভালো হবেই হবে। সব রোগ ব্যাধি চলে যাবে, কোটি তীর্থের সমান আপনার পুণ্য লাভ হবে। তাই জানি না পাপ পুণ্য, কিন্তু এসেই দর্শন করলে নির্ঘাত আপনার ভালোই হবে, খারাপ তো হবেই না, শান্তি পাবেন। তাই চলে আসুন, মায়ের সাজ দর্শন করুন। মায়ের একদম মানে কি বলবো, ভরাটি কাজের বেনারসি লাল রঙের পরেছেন, একদম টকটকে লাল, আর বড় বড় ফুলের মালা। আর দেখুন কি যে সুন্দর, মায়ের চোখটি ভালো করে লক্ষ্য করুন, চোখটা কিন্তু দেখা যাচ্ছে। আদ্যাস্তব একদম শেষের দিকে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরি বল, হরি বল। আহা, যতক্ষণ দেখতে পাই ততক্ষণ যেন কত মনের মধ্যে একটা শক্তি, হ্যাঁ, মাকে না দেখতে পেলেও মায়ের শক্তি কাজ করে আমাদের মধ্যে। তাই এখন তো হয়ে গেল, এবার 6:30 আবার 7টায়, এখন থেকে আপনারা 7টায় আসবেন লাইভে, আর 7টায় এবারে মন্দিরের গেট খুলবে। তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই নিয়ম মতো ভোগ ঘরে। তাই চলুন আপনাদেরকে এবারে দর্শন করাবো ভক্তবৃন্দ, তারপরে ভোগের আরতি। আজকে হচ্ছে 17ই মার্চ। 17ই মার্চ আজকে মঙ্গলবার। মঙ্গলবারের আদ্যাপীঠে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো বন্ধ হয়ে গেল, তাই চলে এলাম নিয়ম মতো। আজকে হচ্ছে 17ই মার্চ মঙ্গলবার, আদ্যাপীঠে চলে এসেছি প্রত্যেক দিনকার মতো। আর আমার উদ্দেশ্য একটাই, যে প্রত্যেক দিন যেমন আদ্যাপীঠে আপনারা দর্শন করছেন, তেমন আজকে 17ই মার্চ, আজকে মঙ্গলবারের আদ্যাপীঠে আপনারা দর্শন করুন। এই যে আস্তে আস্তে মায়ের মন্দির বন্ধ হয়ে গেল, এবারে সকলে আস্তে আস্তে নামবেন। এই যে এখান থেকে দেখা যায় খুব আস্তে আস্তে সুন্দর করে বন্ধ হয় মন্দিরের। এই বন্ধ হওয়ার দৃশ্যটা কিন্তু খুব ভালো লাগে। তাই আপনারাও চলে আসুন, প্রত্যেকে এইভাবে প্রত্যেক দিন আদ্যাপীঠ দর্শন করুন। আমি জানি প্রত্যেক দিন হয়তো সম্ভব হয় না আসার, কিন্তু প্রত্যেক দিন আপনার স্মার্টফোনে দেখাটা সম্ভব হবে একটু ইচ্ছে থাকলেই, তাই না? অনেক সময় ইচ্ছে থাকলে আসা হয় না, অনেক দিন ধরে আসবো বলছেন। যেমন আমার একজন কাকাবাবু কাকিমা আছেন, তারা দমদমে থাকেন। তা কালকেই আমাকে SMS করেছিলেন যে জানো সুতপা, প্রত্যেক দিন যাবো ভাবতাম তোমার কাকিমা আর আমি, কিন্তু যেতে পারিনি গো। তা সেটা শুনে মনে হলো কাকাবাবু কোথাও তো একটু তৃপ্তি পেয়েছেন, কোথাও তো তার ভালো, মানে তাদের ভালো লেগেছে। তা সেটাই জেনে আমার খুব ভালো লাগলো। তা নিশ্চয়ই এরকম মানুষ আছেন অনেকেই, যে সুযোগ হচ্ছে না বেরোনোর, যাবো করে কোনোভাবেই হয়ে উঠছে না, অথচ মাকে দর্শন করার জন্য মন ছটফট করছে। তাহলে মনে হয় না যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা সেই তৃপ্তি, সেই খিদে কিন্তু অল্প হলেও মিটবে। কাকাবাবু এখন 2 বেলা, কাকাবাবু কাকিমা দুজনে 2 বেলা সন্ধ্যা আরতি দর্শন করেন, তাদের মেয়েরাও দর্শন করে। তো এটা একটা কত বড় পাওয়া, তাই না? নিয়ম মতো তারা আসেন, দর্শন করেন। সব সময় বলেন যে যদি কোনো সময় না আসতে পারেন পরে হলেও দেখে নেন, কারণ তাদের সেই খিদে আছে জগৎজননীকে দেখার। আপনার যদি সেই খিদে থাকে তাহলে আপনি কিন্তু অবশ্যই সহজে দেখতে পারবেন। তাই চলুন, আজকে কিন্তু আর বেশিক্ষণ থাকলাম না, মানে এখন কিন্তু সকালবেলা যাব, ছেলের অফিসে যাবে, সেজন্য একটু তাড়াও আছে। তাই আপনাদেরকে ভোগ দর্শন করে আমিও চলে যাব। আর দেবযানীদি, তুমি চিন্তা করো না, জয় মা। অবশ্যই তোমার জামাইয়ের নামে আমি ফুল চাপা করাবো জয়দেবকে দিয়ে। চলো, তাই চলে এলাম প্রত্যেক দিনকার মতো ভোগ ঘরে। জয় মা। ওপরে যাবেন? তা আসুন।
দেখে আসলে ভালো করে নাকি? চলুন। তাই চলে এলাম প্রত্যেক দিনকার মতো। আজকে 17ই মার্চ, আজকে হচ্ছে মঙ্গলবার। ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দিয়ে শুরু করি প্রত্যেক দিন। চরণে শতকোটি প্রণাম জানিয়ে আপনাদেরকে এই ভোগ আর করছি। আর এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির কর্তৃপক্ষ থেকে। তাই দেখুন সকলে প্রত্যেক দিন এই রাজকীয় ভোগ দর্শন করুন। ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম। দেখুন কি কি আছে ভোগের মধ্যে। এখানে আছে দেখুন আসন, জল, নুন, লেবু। আচ্ছা, এখানে আছে ঠাকুরের 1250 চালের অন্নভোগ, সেদ্ধ চালের। আগে দর্শন করুন অন্নভোগটি। আচ্ছা দেখুন এখানে পদে কি কি আছে। এখানে আছে শুক্তো, 5 রকম ভাজা। এখানে 5 রকম ভাজাতে কি কি আছে দেখুন, উচ্ছে ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা। না না, আজকে 4 রকমের ভাজা আছে। আচ্ছা, এখানে আছে মুগের ডাল, 5 মিশালি সবজি, এঁচোড়ের ডালনা, চাটনি, পুষ্পান্ন। বুঝছেন তো, এই জন্য আস্তে আস্তে কথা বলছি। আর এখানে মা অন্নপূর্ণার ভোগ, মা আদ্যা শক্তির জগৎজননীর অন্নভোগ দর্শন করুন। তাই মা অন্নপূর্ণার চরণে শতকোটি প্রণাম। তাই দেখুন এখানে আছে আসন, জল, নুন, লেবু। এখানে আছে শুক্তো, 4 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, এঁচোড়ের ডালনা, চাটনি, পুষ্পান্ন। এই হলো আজকের ভোগ মা অন্নপূর্ণার। আর এই রাজকীয় ভোগের আয়োজন আদ্যাপীঠ মন্দির থেকে। তাই আপনারা দর্শন করুন প্রত্যেক দিনকার প্রত্যেক দিন। এখানে রাধা মাধবের ভোগ। তার আগে দেখিয়ে দিই, আজকে মহারাজ এসছেন, শান্তনু মহারাজ। তাই একটু ভয় লাগে ওনাকে দেখলেই। আচ্ছা, এখানে রাধা মাধবের ভোগ, রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। তাই রাধা মাধবের ভোগে কী কী আছে দেখুন। এখানেও আছে 2টি আসন রাধা কৃষ্ণের, জল, নুন, লেবু। এখানে শুক্তো, 4 রকম ভাজা, মুগের ডাল। এখানে 5 মিশালি সবজি, এঁচোড়ের ডালনা, চাটনি, পুষ্পান্ন। আচ্ছা, আপনারা কিন্তু একটু নিজে নিজে দেখে নিন ভালো করে, কারণ কথা বলতে খুবই ভয় লাগছে। আর এখানে প্রত্যেক দিন নিয়মত আপনারা জানেন যে ভোগ নিবেদন করার আগে হোম করা হয়, এটিও দর্শন করুন। আর এখানে এই মহারাজরাও আছেন, খুব ভালো লাগছে ওনাকে দেখে। তাই অনেক দূর থেকে বড় বড় মানুষরা আসেন এখানে। এই যে মহারাজরাও এসছেন, রামকৃষ্ণ মিশনের মহারাজ এনারা। যাই হোক, এই দৃশ্যগুলো, সাধু সঙ্গ করা, এগুলো সবই কিন্তু বিরাট বড় একটা প্রাপ্য। তাই আপনাদেরও সেই প্রাপ্য থেকে বঞ্চিত করলাম না, ঠিক তুলে রাখলাম। আচ্ছা, এনারা আলমবাজার মঠ থেকে আসছেন, রামকৃষ্ণ মিশন মঠ থেকে। মহারাজরা ছবি তুলে নিয়ে যাচ্ছেন। এনাদেরকে দেখলেই দূরের থেকেই প্রণাম করি, এত ভালো লাগে। সাধু সঙ্গটা সত্যি একটা ভাগ্যের ব্যাপার, খুব পুণ্যের ব্যাপার। আমার মনে হয় আগের জন্মে কিছু অন্তত একটু ভালো কাজ করেছিলাম। আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি যে দেখুন না, প্রত্যেক দিন দেখুন, দর্শন করুন। আমার কিন্তু এতেই তৃপ্তি, জানেন তো। এটাতেই মনে হয় যে আমি আগের জন্মে ভালো কর্ম করেছিলাম। এখনও যদিও পুরো জন্মটা, পুরো ইয়েটাই আমার বাকি আছে। শেষে যে কী লেখা আছে আমি জানি না, কিন্তু চোখ থাকতে তো এত সুন্দর জিনিসগুলো নিয়ে নিলাম মনের মধ্যে, সেটাই অনেক বড় পাওয়া মায়ের কৃপায়। ভালো করে দর্শন করে নিন। মহারাজ চলে গেছেন, সেই জন্য আবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই একটু সকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। মায়ের কাজ করা যে কত পুণ্যের ব্যাপার, না আমার চ্যানেলের জন্য বলছি না, কিন্তু একটু শেয়ার করে দিলে মা অন্তত খুশি হবেন যে সবাই আমার চ্যানেলটাকে করে দিচ্ছেন, শেয়ার করে দিচ্ছেন মায়ের ভোগটি। অন্তত এইটুকু করবেন, এটা আমার অনুরোধ রইল সবার কাছে। সকলে একটু মায়ের কাজ ভেবে একটু শেয়ার করে দেবেন। যদিও মা বলে দেননি আমাকে যে বলো তুমি শেয়ার করতে, সেটা বলে দেননি, একটু মজা করলাম শেষে। ঠিক আছে, সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, আর মায়ের শ্রীচরণের আশীর্বাদ সবাই পান। তাই জগৎজননীর আশীর্বাদ নিয়ে, জগৎজননীর চরণে প্রণাম জানিয়ে, ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে, রাধা মাধবের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম।